এবং রায় করেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, তৎকালীন সরকার প্রধানরা একটা কুচুক্তি মহল আমাদের সিএসসিবিদেরকে হাইকোর্ট এই চিঠিগুলা কোনো কিছুই না দিয়ে তারা যেটা করেছে, তারা আবার ট্রাস্ট নামক একটা এই হাইকোর্টের রায় বাস্তবায়ন না করে তারা সংসদে একটা কালো আইন জারি করে দিয়েছে। এই যে 14,000 পরিবার আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা দিয়ে আসছি। কমিউনিটি ক্লিনিক হলো একটা প্রাইমারি স্কুলের মতো। প্রাইমারি স্কুল হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ক্ষেত্রে একটা বুনিয়াদ। ঠিক একইভাবে কমিউনিটি ক্লিনিক হলো স্বাস্থ্য সেবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সর্বশেষ বুনিয়াদ। প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা হতদরিদ্র, গরিব, অসহায়, চর অঞ্চলে অনেক হতদরিদ্র মানুষকে আমরা সেবা দিয়ে থাকি। কিন্তু আমরা অনেকের সাংবাদিক ভাইয়েরা প্রশ্ন করে, আপনারা কেন 15 বছরে কথা বলেন নাই, 13 বছর চাকরির বয়স কেন বলেন নাই? আমরা বারবার বলেছি। অতীব দুঃখের বিষয়, আমি সহ আমার সেন্ট্রাল নেতৃবৃন্দ মোট 13 জনকে 2 বার করে টোটাল 6 বছর সাময়িক সাসপেন্ড করে রাখছে। এই 6 বছর তাদের বারবার আমাদেরকে মুসলেখা দিয়ে চাকরির আমি যখন চাকরি হয়েছে 2011 সালে, তখন আমি ছিলাম একা। এখন আমার স্ত্রী সন্তান আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে, কিন্তু আমার চাকরির বয়স নেই। এখানে 99% সিএসসিবিদের চাকরির বয়স শেষ। তাহলে আমরা যাবো কোথায়? সে পালাইছে, আমাদেরকে এই অবস্থায় রেখে সমুদ্রের মাঝখানে রেখে পালাইছে। আমরা কথা বলতে চাই নাই, গলা চেপে ধরেছে। যখনই আমরা কথা বলতে গেছি বারবার শোকাজ করেছে, সাসপেন্ড করেছে। এত কিছুর পরেও আমরা এখন ছাত্র জনতার সরকার আসছে, অত্যন্ত আন্তর্জাতিক মানের একজন প্রধান উপদেষ্টা পেয়েছি, যিনি গণমানুষের নিয়ে কাজ করেছে, গ্রামীণ মানুষ নিয়ে কাজ করে। সুতরাং সেই গণমানুষের নেতার কাছে, গণমানুষের রাষ্ট্রপ্রধানের কাছে বিপিনুর ভাইয়ের মাধ্যমে ডাকসুর বিপি 1990 সালের পরে তিনি হয়েছেন নির্বাচিত বিপি, সেটা আপনারা সকলে জানেন। সুতরাং তাকে নতুন ভাবে চিনানোর কিছু নাই। গত 15 বছরে তিনি যা দেখিয়েছেন বাংলার ইতিহাসে বিরল। তার কণ্ঠ রোধ করতে চেয়েছিল, কখনই তার চারপাশের সহযোদ্ধাদের কারণে, বন্ধুদের কারণে কিছু বিবাদের আছে, সেটা ঠিক আছে, কিন্তু সেটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তাকে কিন্তু পরাজিত করতে পারে নাই। তাই আমি বলবো, আমার অনুরোধ থাকবে, আমার দাবি মাত্র 3টা। কয়টা? আমাদের চাকরি রাজস্বকরণ হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে চাই। নাম্বার 2, যেহেতু 13 বছর এক বেতনে চাকরি করতেছি, শুরু থেকে আমাদের ইনক্রিমেন্ট চাই। নাম্বার 3, 13 বছরে আমাদের গ্রেড তো দেয় নাই, আমরা 14 থেকে 12 গ্রেডে উন্নীতিকরণ চাই। নুরুভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে একটু বলতে চাই, নুরুভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের এই 2 মাস আগে, 2 মাসে হয় নাই সম্ভবত, 1.5 মাস আগে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে 13 বছর পরে এসে 1 টাকা বাড়ে তো নাই, বরং 14 গ্রেডে যে আমরা 13 বছর পর্যন্ত বেতন পাইছি, একই বেতন। কিন্তু সেখানে এই দুষ্ট চক্রগুলা, দুর্নীতিবাসরা, তারা আমাদেরকে কি করেছে, 14 গ্রেড থেকে না দিয়ে 16 গ্রেডে নিম্নত্ব করেছে। যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। 13 বছর এক বেতনে চাকরি করে পৃথিবীতে দ্বিতীয় আছে কিনা সন্দেহ। এমনকি একজন বাসার কাজের লোক, গার্মেন্টস কর্মী, পথের ঝাড়ুদার, উনি আমাদেরকে তৈরি করেছেন, কমিউনিটি ক্লিনিক ঠিকই বানাইছেন, দেশে বিদেশে বেঁচে খাইছেন, কিন্তু আমাদেরকে ধ্বংস করে গেছেন। আমাদের এই 14,000 পরিবার, 14,000 লোকের জীবনকে ধ্বংস করে দিয়েছেন। আমি নুরু ভাইকে, বিপিনুর ভাইকে, আমি আপনার সহায়তায় আমি মাননীয় প্রধান উপদেষ্টার মহোদয়ের কাছে আমাদের কাগজপত্র আপনি দেখুন। যদি আমাদের যৌক্তিক দাবি না হয়, তাহলে আমি আর কোনোদিন বাংলার জমিনে মুখ দেখাবো না। আমি সারা বাংলাদেশের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের পক্ষ থেকে বলতে চাই, আমাদের দাবি যদি যৌক্তিক না হয়, তাহলে
বাংলাদেশের 14,000 পরিবারের প্রতিনিধি হিসাবে বলতে চাই, আমি কোনদিন আমি আপনাদের সামনে দাঁড়াবো না ভাই। আপনাদেরকে জাতি স্মরণ করবে, আপনাদের প্রতিনিধিত্ব হয়ে গ্রামীণ জনগোষ্ঠীকে আমরা সেবা দিতে চাই। সুতরাং আমাদের ধারা আপনাদের এবং বর্তমান সরকারের যারা পরিমাণ ক্ষতি হোক সেটা আমরা চাই না। রাজপথ ঘেরাও করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে আমরা চাই না, কারণ আমার এখানে প্রায় 10,000-এর উপরে লোক আছে, 14,000-এর মধ্যে 10,000 আছে। আমি যদি চাই এখান থেকে আমি বড় যমুনার দিকে যাব, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমি এই জন্য চাইছি ভাই, আপনারা অনুনয় করতেছি, আপনাদের বিনয় করতেছি, আপনার নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই। কিছুক্ষণ আগেও আমাদের এক ছাত্র অধিকার পরিষদের এক ভাই আসছিল, ছাত্র অধিকার তো ছাত্র জনতার এক ভাই আসছিল, তুহিন ফরাজি ভাই আসছিল, তিনি আমাদেরকে কিছু আশ্বস্ত করেছেন। কিন্তু আমি চাই মাননীয় প্রধান উপদেষ্টা, এবং এখানে আশ্বাসের কিছু নাই, কারণ আমাদের দাবি এটা আমার অধিকার। 14 বছর বহু নির্যাতন, শোষণ, বঞ্চনার শিকার হয়েছে আমরা। আমি যখন 3 বছর সাময়িক সাসপেন্ড করছি, আমার স্ত্রীর কাছে আমি মুখ দেখাতে পারি নাই, আমার পরিবারের কাছে, আমার সমাজের কাছে লজ্জায় মুখ দেখাতে পারি নাই। এটা আমার সহ আমার 13 জন আমার নেতৃবৃন্দ, আমার সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি সবাই উপস্থিত আছে এখানে, সবাই আমি সহ সবাই এখানে উপস্থিত। সুতরাং ভাই, আপনার মধ্যে অনুরোধ থাকবে, আপনি সব জানছেন আমরা জাতিসংঘ থেকে কিন্তু আমরা স্বীকৃত পাইছি, এত কিছুর পরে আজকে 2 মাস পর্যন্ত আমাদের কিন্তু বেতন পাই না। আমরা 2 মাস পর্যন্ত বেতন না পাওয়ার পরে কিন্তু আমরা আজকে আমাদের পেটের চামড়া পিঠে লেগে গেছে ভাই। সুতরাং আপনার মধ্যে অনুরোধ থাকবে, আমাদের এই অধিকারের সাথে আপনি যেভাবে অধিকার আদায় করা যায়, আপনার চেয়ে রাজনীতিবিদ এই মুহূর্তে আমি মনে করি না কেউ আছে। সুতরাং আপনার মধ্যে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদের জনমানুষের নেতা, গরিব দুঃখী মানুষের নেতা, বৈদেশিক মানুষের নেতা, যারা বিদেশ থাকে সেই সমস্ত সম্মানিত ভাইদের নেতা। এই ভাইদের নেতার আমাদের সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুরুল ভাই, আমাদের কোন নেতা আছে? আপনাদের এখানে যারা সারা দেশ থেকে উপস্থিত হয়েছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিছুক্ষণ আগেও প্রবাসীদের বিষয়ে রিপোর্টার্স ইউনিটিতে